এই মুহূর্তে চোখ রাখবো যে খবরের দিকে। লোকসভায় বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বাইক র্যালি করে যাচ্ছেন। তিনি এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন রিপাবলিক বাংলাতে। লোকসভায় বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার প্রার্থী ঘোষণার পর বালুরঘাটে সুকান্তকে স্বাগত জানাতে কর্মীদের ভিড়। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রিপনের কাছে। রিপন, বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার আর এই মুহূর্তে বাইক র্যালি করছেন, আপডেটটা তোমার কাছ থেকে জানতে চাইবো, পুরো ছবিটা জানতে চাইবো। যোগাযোগ করবো আমাদের প্রতিনিধি রিপনের সঙ্গে। তবে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, লোকসভায় বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এবং স্লোগান দেওয়া হচ্ছে তাকে কেন্দ্র করে। এবং প্রথমবার তিনি যখন প্রার্থী তালিকায় হিসেবে তার নাম ঘোষণা হয়েছে, প্রার্থী হিসেবে যখন নাম ঘোষণা হয় তার বিজেপি প্রার্থী হয়ে লড়ছেন বালুরঘাটে, তারপরে কিন্তু এই প্রথমবার তিনি বালুরঘাটে এলেন। বলা যেতেই পারে যে প্রার্থী ঘোষণার পর বালুরঘাটের সুকান্ত মজুমদার আর তাকে স্বাগত জানানোর জন্য কর্মীদের ভিড়। আমরা একটু আগেই দেখিয়েছিলাম যে বালুরঘাট স্টেশনে তাকে স্বাগত জানান কর্মী সমর্থকরা, সেখানে কতটা উচ্ছ্বাস ছিল, ভিড় ছিল চোখে পড়ার মতন। এবং এই মুহূর্তে কিন্তু বাইক র্যালি করছেন সুকান্ত মজুমদার কর্মী সমর্থকদের নিয়ে এবং জেতার ব্যাপারে একদমই তিনি আশাবাদী। তিনি বারবার বলছেন যে নরেন্দ্র মোদীকে দেখেই লোকে ভোট দেবেন এবং নরেন্দ্র মোদীর হয়ে তিনি ভোটে লড়াই করছেন। লোকসভায় বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার নাম ঘোষণা হয় সুকান্ত মজুমদারের, যে তিনি বালুরঘাট থেকে বিজেপির হয়ে লড়াই করবেন। এবং সেই নাম ঘোষণা করার পর বালুরঘাটে প্রথমবার সুকান্ত মজুমদার এবং তিনি এই মুহূর্তে বাইক র্যালি করছেন কর্মীদেরকে সঙ্গে নিয়ে। অন্যদিকে আমরা দেখিয়েছিলাম একটু আগের ছবি, যখন তিনি স্টেশনে এসে পৌঁছন এবং সেই সময় তাকে কিভাবে স্বাগত জানান কর্মী সমর্থকরা, মালা পরিয়ে তাকে স্বাগত জানানো এবং রীতিমতন উচ্ছ্বাস চোখে পড়ার মতন ছিল কর্মী সমর্থকদের মধ্যে। আর এই মুহূর্তেও কিন্তু বাইক র্যালিতেও সেই একই ভিড়, একই উন্মাদনা চোখে পড়ছে। দলীয় পতাকার সঙ্গে নিয়ে বাইক র্যালি করছেন সুকান্ত মজুমদার। তার কারণ বলা যেতেই পারে যে লোকসভার দামামা প্রায় বেজে গিয়েছে, দিনক্ষণ এখনো হয়তো ঘোষণা হয়নি, তবে প্রচার কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। আর বিজেপি প্রার্থী হিসেবে বালুরঘাটে নাম ঘোষণা হয়েছে সুকান্ত মজুমদারের, তাই কিন্তু রীতিমতন তিনি এই মুহূর্তে বলা যেতে পারে যে প্রার্থী হিসেবে এসে পৌঁছেছেন বালুরঘাটে। আর সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, যেখানে রীতিমতন বাইক র্যালি করছেন তিনি। আর যখন প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হয়েছিল তারপরেই কিন্তু আমরা দেখেছিলাম যে বালুরঘাটের বিভিন্ন জায়গায় তার নামের দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল, প্রচার শুরু হয়ে গিয়েছিল। আর আজকে বিজেপি প্রার্থী হিসেবে তিনি বালুরঘাটে কর্মীদের নিয়ে তিনি মিছিল করছেন। এবং অন্যদিকে বালুরঘাটের যে সকালের ছবিটা আপনাদের দেখিয়েছিলাম যে সুকান্ত মজুমদার তিনি যখন স্টেশনে এসে পৌঁছন, সেই সময় কর্মী সমর্থকদের মধ্যে কতটা উচ্ছ্বাস ছিল, তারা তাকে স্বাগত জানান। এবং এই মুহূর্তে যে বাইক র্যালির ছবিটা দেখছেন, সেই বাইক মিছিলে সুকান্ত মজুমদারের সঙ্গে যে কর্মী সমর্থকরা রয়েছে সেখানেও কিন্তু একই রকম উচ্ছ্বাস। তার কারণ লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। বলা যেতেই পারে যে আমরা গতকালই দেখেছি যে জনগর্জন সভা থেকে তৃণমূলেরও 42টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। অন্যদিকে বাংলার জন্য বিজেপির তরফ থেকেও 20টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। এবং রাজনীতির ময়দানে যে জোর টক্কর হবে তা বলাই বাহুল্য। এবং সুকান্ত মজুমদার তিনি কিন্তু স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই তিনি জমি ছাড়বেন না, একদম জোর টক্কর, জোর লড়াই হবে। এবং নরেন্দ্র মোদী আসল মুখ বিজেপির এবং নরেন্দ্র মোদীকে দেখেই লোকে ভোট দেবেন। বাইকে বলা যেতে পারে যে বালুরঘাট দাপাচ্ছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। বালুরঘাটে বাইক মিছিল করছেন তিনি, বালুরঘাটে বাইক র্যালি বলা যেতে পারে কর্মীদেরকে সঙ্গে নিয়ে। দেখতে পাচ্ছেন সেই ছবিটা, যেখানে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসটা কতটা রয়েছে। এবং বাইক র্যালি করার সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ মানুষদের সঙ্গেও জনসংযোগ করার চেষ্টা করছেন তিনি। কিন্তু বিভিন্ন সময় বাইকটি আস্তে করে রাস্তার ধারে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের থেকে অভিবাদন দিচ্ছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মহিলা কর্মী সমর্থকরা, বিজেপির মহিলা মোর্চা বলা যেতে পারে, তারা কিভাবে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে। সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন রিপাবলিক বাংলাতে। বলা যেতেই পারে যে বাইক চালাতে চালাতেই কোথাও গিয়ে তিনি হাত নেড়ে যারা রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন অভিবাদন জানাচ্ছিলেন। আর এই মুহূর্তে কিন্তু রীতিমতন বাইক দাঁড় করিয়ে দিয়েছেন তিনি, কারণ সেখানে মহিলা বাহিনী তারা প্রত্যেকেই
বলা যেতে পারে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এই মুহূর্তে বোধহয় তার সবথেকে বড় পরিচয়, তিনি বালুরঘাটের বিজেপি প্রার্থী। আর সেই কারণেই সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু একবার তাদের প্রার্থীকে সামনে থেকে দেখতে চাইছেন, সেই উন্মাদনাটাই চোখে পড়ছে। আর রীতিমতন সেই কারণেই বাইক থামিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি কিন্তু সাধারণ মানুষ যারা ছিলেন বা বলা যেতে পারে যে যারা বিজেপির কর্মী সমর্থক, তারা কিন্তু তাকে ফুল দিয়ে স্বাগত জানালেন। আর বালুরঘাট স্টেশনে নেমে সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন আমরা আরো একবার শুনব। মানুষ নরেন্দ্র মোদীকে আরো একবার প্রধানমন্ত্রী চাইছে নরেন্দ্র মোদী এই জেলার মানুষও চাইছে, এই লোকসভার মানুষও চাইছে যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হোক। এবং সেই জন্য গতবার যেরকম অর্থাৎ 19 সালে তারা পদ্মফুলকে পাঠিয়েছিল, আবার এখান থেকে পদ্মফুলকে পাঠাবে, পদ্মফুল ফোটাবে এখান থেকে। এখানে বিপ্লব মিত্র তৃণমূল থেকে প্রার্থী হয়েছে, কতটা ফ্যাক্টর হবে মনে করছেন? দেখুন, তৃণমূল কংগ্রেস দক্ষিণ দিনাজপুরের মানুষকে বোকা বানাচ্ছে। তার কারণ বিপ্লব মিত্র যদি তর্কের খাতিরে ধরে নিই যে এই বালুরঘাট লোকসভা থেকে জিতে গেল, তাহলে কি হবে? দক্ষিণ দিনাজপুরে একটা মন্ত্রী, সেই মন্ত্রীটাও গেল, কারণ কেন্দ্রে তো মোদী সরকার তৈরি হবে, মন্ত্রী হওয়ার তো কোনো চান্স থাকবে না। অর্থাৎ দক্ষিণ দিনাজপুরকে বঞ্চিত করার জন্য এবং বিপ্লব মিত্রকে মন্ত্রিত্ব থেকে সরানোর চেষ্টা করার জন্য এটা দেওয়া হয়েছে। কিন্তু চিন্তা নেই, বিপ্লবটা মন্ত্রী থাকবে, কারণ আমি তাকে হারাবো, হারিয়ে আবার তাকে মন্ত্রিসভায় পাঠিয়ে দেবো। আজকে থেকে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, বেশ কিছুদিন এমনটাই পূর্বাভাস জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। দক্ষিণবঙ্গ এই মুহূর্তে শুষ্কই থাকবে। শহর কলকাতা জুড়ে আজকে সকাল থেকে একটা রোদের দাপট রয়েছে এবং বেলা বাড়তে গরম আরও অনুভূত হবে। 32 ডিগ্রি রয়েছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা শহর কলকাতায় এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কিন্তু একটা শুষ্ক তাপমাত্রাই বজায় থাকবে। আগামী বৃহস্পতিবারের পর থেকে সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে দার্জিলিং বাদে বাকি সমস্ত জেলাতে সামান্য তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটামুটি 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরে গিয়ে পৌঁছতে পারে। সব মিলিয়ে একটু একটু করে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে। কোথাও কোথাও এখনো পর্যন্ত ভোরের দিকে একটা হালকা শীতের আমেজ বজায় থাকলেও আগামী 4 থেকে 5 দিনের মধ্যে সেই শীতের আমেজ উধাও হয়ে যাবে। মোহিতের সঙ্গে ইন্দ্রিলা ঘোষ রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।